দুয়ারে সরকার শিবিরে বেপাত্তা মহাজোটের প্রধান, ব্যাপক হয়রানির শিকার সাধারণ মানুষ। এমনই ঘটনা পুরুলিয়ার বান্দোয়ান ব্লকের কুমড়া গ্রাম পঞ্চায়েতের সুরসিঙ্গা ফুটবল ময়দানের দুয়ারে সরকার শিবিরে। সরকারি পরিষেবা সুযোগ ও সুবিধা নিতে সাধারণ মানুষ যখন শিবিরে এসে হাজির, তখনই খোঁজ পাওয়া গেল না গ্রাম পঞ্চায়েতের প্রধানের। বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত থাকলেও একাধিক প্রকল্পের আবেদনের জন্য পঞ্চায়েত প্রধানের স্বাক্ষর থেকে শুরু করে পঞ্চায়েতি পরিচিতিপত্র, বাৎসরিক আয়ের প্রমাণপত্র প্রয়োজন হচ্ছিল আবেদনকারীদের। আর তখনই বেপাত্তা পঞ্চায়েত প্রধান। শত চেষ্টার পরও মিলল না খোঁজ। উল্লেখ্য, এই এলাকায় পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে তৃণমূল 4, সিপিআইএম 2, কংগ্রেস 1, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা 2 আসনে জয়ী হয়েছে। প্রধান গঠনে রাজ্যের শাসক দল তৃণমূলকে একঘরে করে মহাজোটে প্রধানের চেয়ারে বসেন মৌসুমী মুর্মু। কিন্তু আজ দুয়ারে সরকারি শিবিরে মহাজোট প্রধানের অনুপস্থিতিতে সমস্যায় পড়লেন এলাকার মানুষজন। অভিযোগ উঠল পক্ষপাতিত্বের। প্রশ্ন এখন একটাই, বিরোধীরা রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনার ইস্যু আউড়িয়ে শাসক দলকে তুলোধনা করে, কিন্তু যে গ্রাম পঞ্চায়েতে রাজ্যের শাসক বিরোধীর ভূমিকায়, সেখানে কেন প্রধানের অনুপস্থিতির কারণে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হলো এলাকার মানুষ? এইখানে যে আপনার দুয়ারে সরকারের ক্যাম্প, সরকারের যে প্রকল্পগুলো সাধারণ মানুষ পেতে চলেছে, সেই সমস্ত প্রকল্প থেকে আজকে সাধারণ মানুষ বঞ্চিত হতে চলেছে। এই কুমড়া অঞ্চলে মহাজোটের প্রধান, এখানে বিভিন্ন দল সিপিএম, ঝাড়খণ্ড, কংগ্রেস প্রধান তো সে বাড়িতে আছে, এবং আমরা দেখেছি যে এই প্রধান ভুয়ো সার্টিফিকেট, অর্থাৎ ওই সই করা ফাঁকা সার্টিফিকেট তাদের নেতৃত্বদের দিয়ে দিয়েছে। অথচ যারা তৃণমূল কর্মী, অথবা তৃণমূলের যারা সমর্থক, সেই সমস্ত মানুষ, কিছু সাধারণ মানুষ, তারা আজ বৈকাল 3টা পর্যন্ত, 11টায় ক্যাম্প খোলা হয়েছে, বৈকাল 3টা পর্যন্ত তারা কোনো রেসিডেন্ট বা ইনকাম পায় নাই। বিডিও সাহেবকে বলা হয়েছে, জয়েন্ট সাহেবকে বলা হয়েছে, এখানে যারা চার্জে আছে তাদেরকে বলা হয়েছে। অথচ তারা বারবার এখানে পঞ্চায়েত সেক্রেটারি তারা দেখেছে এবং বলেছে, এবং দীর্ঘ সময় ফোন করছে, কিন্তু প্রধান ফোন তুলে নেয়। এবং বিভিন্ন চাপে পড়ে আজ প্রধান এসেছে। এখানে একটা স্বৈরাতন্ত্র চলছে। প্রধান এসেছে আপনার 3টার সময়। এত পরে কেন? মানে ওরা চাইছে ইচ্ছাকৃতভাবে যে সমস্ত তৃণমূলের কর্মীরা আছে তারা যাতে এই দুয়ারে সরকারের ক্যাম্পে অংশগ্রহণ করতে না পারে, তার জন্য এটা চাইছে। আমরা বিডিও সাহেবকে জানিয়েছি, জয়েন্ট বিডিওকেও জানিয়েছি। জয়েন্ট বিডিও সাহেব বারবার ফোন করেছে প্রধানকে, প্রধান ফোন তুলে নেয়। এবং ক্যাম্পে বিরুদ্ধে অভিযোগ আছে। এইখানে যে ক্যাম্প পরিচালনা করছে ওনাদের বিরুদ্ধেও আছে। কারণ আমাদের আজকে প্রচার করেছে সকালবেলায়। আমাদের জঙ্গলখণ্ডের মানুষ, বিভিন্ন জায়গায় জঙ্গলে পাহাড়ে পর্বতে ঘেরা এলাকা, সেই জায়গায় মানুষ প্রচার করতে আজকে দুয়ারে দুয়ারে, কেবল সরকারের প্রচার, দুয়ারে সরকার প্রচারটা সকালে প্রচার হয়েছে, এবং অনেকেই সাধারণ আজকেই প্রচার, আজকে ক্যাম্প। সাধারণ মানুষ সেইটা কিন্তু অনেকেই অবগত নয়, যার ফলে এই সরকারের দেওয়া যে সমস্ত সুযোগ সুবিধাগুলা সেগুলা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। সেটা আমি শুনলাম, কিন্তু আমরা যথাসাধ্য ব্যবস্থা করলাম। প্রধানকে ডেকেছি, প্রধান পঞ্চায়েতে আছে, ঠিক আছে। আমরা বলার পর এখানে অভিযোগ করছিল মানুষজন। প্রধান বলল আমার শরীর খারাপ আছে, সেই জন্য আমি বিশেষ করে বললাম ম্যাডাম আপনি আসুন, সাধারণ মানুষ হ্যারাসমেন্ট হচ্ছে। অভিযোগ বলতে হচ্ছে কি, প্রধানের কোনো হয়তো আমরা আসিছি যে প্রধানের কোনো হয়তো কোনো সইয়ের দরকার, সেই সুযোগগুলো আমরা পাচ্ছি না। কি খোঁজ করেছিলেন আপনারা? আমরা ধরুন এইখানে প্রধানের কাছ থেকে যে কাগজে আমাদের হয়, এই স্বাস্থ্যসাথী দুয়া বাদে আপনার এই বলে দিই, এই পেনশনের, সেই সকলের কোনো হচ্ছে কি প্রধানের সই স্বাক্ষর কিছু পাচ্ছি না। হ্যারাসমেন্ট তো ভালোই হচ্ছে, মানে পঞ্চায়েতে যে প্রধানকে পাওয়া যাচ্ছে না, অনেক ডকুমেন্টস লাগছে সেগুলো যে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, কি চাইছেন এখন আপনারা? কি চাইছে বলতে প্রধান আসুক, প্রধান সার্টিফিকেট তো লাগবে কি। তো আমার তো ওই অসুবিধার জন্যই তো আসতে পারিনি, কিন্তু ওই ইনকাম রেসিডেন্টের তো আমি সই করে রেখে দিয়েছি অফিসে।